ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। হে গাইজ, গুড ইভিনিং। আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ বিকালে এত খিদে পাচ্ছিলো, তাই জন্য ফোন থেকে অর্ডার করে দিয়েছে ডোমিনোজের একটা পিৎজা। আর এটা রয়েছে ভেজ পিৎজা। আর আজকে যেহেতু রয়েছে রাস পূর্ণিমা, আর আজকে একটু পরেই চলে যাবো আমরা কার্তিক পুজোর বাজার করতে, তাই জন্য একটা ভেজ পিৎজা অর্ডার করেছে তোমাদের দাদাভাই। এটাকে এখন খাবো, তারপরে চলে যাবো কার্তিক পুজোর বাজার করতে। আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ, কেউ কিন্তু স্কিপ করে দেখো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন দর্শক রয়েছে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে। ভালো ঘুম পেয়ে যাচ্ছে, খিদের চোটে। আমি একটু খেয়ে গিয়ে কেমন খেতে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব কার্তিক পুজোর বাজার করতে, তাই জন্য আমাকে এখন চটপট করে রেডি হতে হবে। তারপর তোমাদের দাদাভাইয়ের আমি চলে যাব কার্তিক পুজোর বাজার করতে। চলো, লাগে না। কি কিনলে? কলা, আপেল, সব ফল। তো বন্ধুরা, বাজারে যে কি প্রচণ্ড ভিড় সেটা তো তোমরা দেখতেই পারলে। আর পুজোর বাজার করতে আসবো, একটু ভিড় ঠেলবো না তা কখনো হয়? তো অনেকক্ষণ ধরে দশকর্মার দোকানে দাঁড়িয়ে রয়েছি, দশকর্মার সমস্ত জিনিসপত্র কিনবো বলে। এখনও পর্যন্ত চান্স পাইনি। তো দেখা যাক কখন চান্স পাই, আর সাথে তোমাদের সঙ্গেও তো শেয়ার করবো, ভিডিও করে নিলাম সেই ভাবটা। যে কাঠ চলছে আস্তে আস্তে আস্তে। ধরো একা হাতে সমস্ত বাজারঘাট করতে গেলে আর কি যা হয়। প্রথম একবার বাড়িতে গেলাম, গিয়ে ঠাকুর কিনে রেখে আসলাম, আবারও চলে এসেছি এখন দশকর্মা সমস্ত বাজার করে নিতে। আর এবারে চলো পরের দিন কি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, আর মাথায় তো গামছা পেঁচানো, কারণ চুলটা ভিজে। আর এখন ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। জাস্ট স্নান করে উঠলাম। আর আজকে রয়েছে হচ্ছে বাড়িতে কার্তিক পুজো, তো পুজোর তোড়জোড়। আর আজকে অনেক ধামাকাদার হতে চলেছে আজকের ব্লগটা, কেউ কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বাপরে বাপ, মানে সকাল থেকে স্নান করার পর নিঃশ্বাস পাচ্ছি না। আজকে উঠেছি অনেক ভোরবেলা, সেই সকাল 5:30টার সময় উঠেছি, ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করে। আর কালকে তো দেখতেই পেলে, কালকে ছাদটা ঝাড় দিয়ে রেখেছিলাম। আর আগে থেকে একটু কাজটা করা ছিল, তাও যেন শেষ হচ্ছে না। সমস্ত কিছু পরিষ্কার করা, আর ভাবছি ছাদেই রান্নাবান্নার ব্যবস্থাটা করব। আর যেহেতু ভাবছি ছাদেতেই রান্নাবান্নার সমস্ত ব্যবস্থাটা করবো। এখন দেখা যাক। আজকে রোদ্দুরটাও বেশ ঝলমল করছে, আর চুলটা তো ভিজে, তোমাদের সাথে কথা বলছি আর দেখতেই পাচ্ছ চুল মুছছি। তো এখন একটু ছাদে থাকবো, আর তারপরে চলে যাব নিচে, কারণ উপরে তিরপল সমস্ত কিছু তোমাদের দাদাভাই এখন আনতে গেছে। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 7:25। তো এখন দেখতেই পাচ্ছ স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে গেছে, কারণ ওইগুলো কিছুই আনা হয়নি। তো বলেছি দুটো তিরপল, একটু চেয়ার টেবিল, না হলে লোকজন আসবে, কোথায় বসবে, কোথায় খাবে। তো চলো, আজকের ব্লগটা অনেক ফাটাফাটি হচ্ছে, দেখতে থাকো। আর সব ব্লগগুলো আসছে, তোমরা কিন্তু অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। পাওয়া যায়নি এখন, সাগরকে ডেকে ওঠ বাবা ওঠ। 3টে পারবি, 3টে শীষালা, হ্যাঁ যেন শীষ থাকে, সাবধান, আস্তে আস্তে ওঠ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। চলে যাবো নিচে, কারণ আজকে একেবারে এতটুকু আমার কাছে টাইম নেই ওয়েস্ট করার মতো। আর সবাইকে আসতে বলেছি, মা, আমার ননদ, এখন জানি না তারা কোথায় আছে, কত দূর আছে। কিছুক্ষণ আগে ননদকেও ফোন করলাম, বললো সবাই আসছে এখন রাস্তায়। আর মাকে ফোন করলাম, মা বললো এখন রেডি হচ্ছে, বেরোবে। তো ওরা আস্তে আস্তে আসুক, কারণ ওরা আসলেও আমার হাতে হাতে একটু গুছিয়ে দিতে পারবে। ততক্ষণ আমি আলপনা দেওয়া, ঠাকুরের সামনে গোছানোটা ওগুলো করিনি, কারণ ব্রাহ্মণ আসবে ওই 4টের মধ্যে চলে আসবে। তো ওই জন্য আরও তাড়াতাড়ি। আর শীতের বেলা এমনি দেখতে দেখতে চলে যায়। এদের অগত্যা হচ্ছে সাগর। এই যে সাগর এসছে, এখন গাছে উঠছে। ডাবের দাম বলে 70 টাকা। তা গাছে ডাব রয়েছে, কিন্তু পাড়ার লোক নেই। ওই যে এখন সাগরকে ডেকে নিয়ে এসছে মা, এখন পারছে। বলে ভিডিও করো না, তুই ভাইরাল হয়ে যাবি, বুঝলি? এ সাগর, তুই ভাইরাল হয়ে যাবি, ভিডিও করে ছেড়ে দেবো। ঠিক বাবা, দেখেও ভয় লাগে, দেখিস। বাপরে বাপ, এই পর্দা সে আমি এতক্ষণ ধরে সেটিং করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো সেই পর্দাগুলো তোমাদের মনে আছে তো, সেই কিনতে গেছিলাম, তো সেটা দিয়ে এখন সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নেক্সট পার্টের ভিডিওটা বেশ লম্বা হয়েছে, তাই আজকের এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর কার্তিক পুজোর দ্বিতীয় পার্টের ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। সকলে টাটা এন্ড বাই।